এই আন্দোলন আরো বেগবান হবে এবং এই আন্দোলন সফল হবে। এই সরকার তো কোন দিক থেকে সফল হতে পারছে না। আপনার প্রতিনিয়ত নিত্য প্রয়োজনের দাম যেভাবে বাড়ছে এবং এই সরকার পক্ষে সম্ভব না ম্যানেজ করা। প্রধানমন্ত্রীকে বলতে হয় চাঁদাবাজি বন্ধের জন্য, ভাবতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীকে বলতে হয় যে চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা করেন, পরিবহনের চাঁদাবাজি, কিন্তু বলার পরে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে না কমছে? কমেন মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ নাই। এখানে আমাদের একজন বক্তা ভালো বলেছেন যে তাদের চোখে ভাঙন হয়ে গেছে, তাদেরকে নমিনেশন দেয়, প্রতীক ব্যবহার করার সুযোগ দেয়, কিন্তু বিপক্ষে একজনকে দাঁড় করা দিয়ে আবার হারায় দেয়। হয়েছে না তাদের জন্য? দলের মধ্যে হয়েছে, দলের প্রার্থী আগে আবার সেখানে বিদ্রোহী প্রার্থী দাঁড় করে, সেখানে আবার কেউ এখানে যেতে কেউ, অর্থাৎ দলের মধ্যেও গন্ডগোল হয়ে গেছে। এগুলো হয়, এগুলো একটা মানে পতনকালে এরকমই হয়, ভুল হয় এবং সেই ভুলের খেসারত দিতে হয়। এই সরকার অনেক ভুল করে ফেলেছে এবং এই খেসারত তাদেরকে দিতে হবে। বন্ধুরা, আমাদের যারা আজকে জনগণের পক্ষে আমরা যারা লড়াই করছি, আমাদের তো তৃপ্তি হওয়ার কথা এই কারণে যে আমরা জনগণকে ছেড়ে পালাই নাই, আমরা জনগণের সাথে আছি এবং আমাদের গর্বিত হওয়ার কথা যে জনগণ আমাদের ছেড়ে পালায় নাই, জনগণ আমাদের সাথে আছে। আমরা জনগণকে নিয়ে যখন লড়াইয়ের ময়দানে আছি, তখন আমাদের এই লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী, এটা নিশ্চিত। কিছু সময়ের প্রশ্ন থাকে। একটু আগে মান্না ভাই বলতেছিলেন যে বহু ফ্যাসিস্ট বহু স্বৈরাচারী সরকার অনেক বেশি সময় ক্ষমতা থেকে, কিন্তু পতন তো হয়েছে। তবে আজকে আধুনিক এই জামানায় অত বছর লাগবে না, খুব দ্রুতই ইনশাআল্লাহ আমরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পাব এবং যারা আমাদের কারাগার থেকে মুক্ত হলেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং তারা যে আমাদের হয়ে বন্দী জীবনযাপন করে আসবেন। আমরা একই সাথে আমরা আজকের দিনে কথা বলতে চাই যে আরো যারা কারাগারে আমাদের সহকর্মীরা আবদ্ধ আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমি কসুম মোহাম্মদ চৌধুরী সহ আরো অসংখ্য নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী কারাগারে, আমরা তাদের মুক্তির জন্য চেষ্টা করব এবং তাদেরকেও আমাদের এই সহকর্মীদের মতো মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি বক্তব্য এই কথা বলে শেষ করতে চাই যে দেখেন, বস্তু গণমুখী কবিতা একটা বলতেছিলাম, মানে খোসাল খাটক, আসলাম খাটক, তাদের লেখা কবিতা। সেখানে বলতেছিলেন যে রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে না। আমার এই রক্তাক্ত বাঘ যারা বেড়ে আসলেন জেলখানা থেকে, তাদের একটু শিকল পরানো যাবে? একটু আগে বলে গেলেন কি তারা যে কারাগারকে বলে আসতে তো আবার আসতেছে, এবং তাই হয়েছে। আপনি এত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কয়েকশো নেতা কর্মী আমাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু বন্ধ আছে আন্দোলন? এত কিছু বড় থেমে আছে আন্দোলন না। এবং আমার কাছে অবাক লাগে যে আওয়ামী লীগের মতো দল কি করে এই ভুলটা করে। ৬৯ গণঅভ্যুত্থানের কথা মনে আছে, আমি তখনও ট্রেড ইউনিয়ন করি, আমি কামাল ভাই এনারা টঙ্গীতের নেতা, আমি তখন জয়দেবপুরে আওয়ামী লীগের তো প্রায় সব নেতা তখন কারাগারে ছিল, কোন উল্লেখযোগ্য নেতা বাইরে ছিল না। মওলানা ভাসানীর নেতৃত্বে মূলত ৬৯ গণঅভ্যুত্থান, কিন্তু সেই অভ্যুত্থানের ফসলটা পেল আওয়ামী লীগ। ৭০-এর নির্বাচনে জিতে গেছে আওয়ামী লীগ, কিন্তু এখন ক্ষমতায় আসছে তারা। তাহলে কি নেতাদের গ্রেফতার করলে আন্দোলন সফল হয় না? নেতারা গ্রেফতার হয়ে থাকলে সেই দল নির্বাচনে জয়ী হয় না, বিজয়ী হয় না? তারা নিজেরাই তো হয়েছে, কাজে তারা এই ভুল কেন করে
যে অন্য দলের নেতাদেরকে গ্রেপ্তার করে রেখে দেয়, অন্য দলের কর্মীদেরকে গ্রেপ্তার করে রেখে দেয়, কি লাভ হবে তাতে? এত নেতা কর্মী গ্রেপ্তার করে রাখার পরেও তো আন্দোলন বন্ধ করা যায় নাই। কালকে এই তাদেরকে গ্রেপ্তার রেখেও নির্বাচন দেখ না, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমাদের ওই নেতাদের সব জেলে রাখুন, রেখে নির্বাচন দেখ না, তাও তো দিতে পারে। সেই জন্য আমরা বলি যেটা সেটা হলো যে পথে তারা হাঁটছে এই পথ সঠিক না, এই পথে রাজনীতিতে যেতে যায় না। আর সেই কারণে আমরা বলবো যে আমরা সঠিক পথে আছি, লড়াইকে জারি রাখতে হবে আরো সাহসিকতা নিয়ে এবং জনগণকে আরো সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ।